যদি ভারতে গরু যদি না ছাড়েন তাহলে বর্তমানে আমরা কিছু অংশ বাঁচতে পারবো। সবাই বলে যে ভারতীয় গরু না আসলে বাংলাদেশ চলতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এখানে একজন খামারি আছে, উনি গরু নিয়ে আসছে, ওনার মুখ দিয়ে আমরা শুনবো যে ভারতীয় গরু যদি না আসে আমাদের বাংলাদেশ চলতে পারবে কিনা। ভারতে গরু বর্তমানে আমাদের বাংলাদেশে কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজনই নাই। আমাদের বাংলাদেশে যত গরু রয়েছে এই গরু থোয়ার তো আমাদের জায়গা নাই। এমন অবস্থায় প্রত্যেক এলাকায় যেমন যা আছে, আমার গ্রামে এক একজন গরু চড়িয়ে বেড়াতে তার 70টা গরু আছে। তাই হ্যাঁ, মানে এমন অবস্থা, মানে প্রত্যেক বাড়ি 10টা 5টা 7টা গরু রয়েছে। মানে এই যে আমার এই যে 15টা গরু, আপনি কয়টা নিয়ে আসছেন? 15টা 15টা। এত ছাগল আনছি সহ। মানে আমার এলাকায় তো খাওয়া লোক নাই, কয়টা খাবে? তাহলে ঢাকা শহরে নিয়ে আসছি। আর যদি ভারতে মাল মাঠে কিনতে হয় তাহলে আমরা বাংলাদেশ কোন জায়গায় যাবো? মানে আমাদের অবস্থা। বাংলাদেশে যে গরু আছে আমরা চাহিদা পূরণ করেও আমরা ভারতে রপ্তানি করতে পারবো। আরো ভারত আমরা মানে বাংলাদেশকে ভরপুর দিয়ে দেবো। দেওয়ার যদি ভারত চাই তা ভারতকেও দেওয়া হবে। এত বাংলাদেশে আমার ভরপুর গরু আছে, এই গরু আমরা কভার করতে পারছি না। আচ্ছা, ভারতের যে মুসলমানদের জন্য গরু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে, এতে কার কপাল পড়েছে? এগুলো বর্তমানে আমাদের মুসলমানের কপাল পড়েছে। আর যারা হিন্দু ব্যবসায়ী যারা আছে, গরু ব্যবসায়ী ভারতের, তাদের জন্য মঙ্গল হয়েছে। না তারা তো গরু বিক্রি করতে পারতেছে না। পারবে না, কিন্তু তাকে গরু তো বাংলাদেশে আমরা নেবো না। নেব না। আমাকে যখন বাইলো ভারতে যখন আমাদের মুসলমানের ক্ষতি হয়েছে, তো তাদের সাথে আমাকে ঘিরে নিতে হবে। সে গরু তো আমাদের প্রয়োজন নাই। মানে ভারতীয় কোনো গরু আমরা নিব না। না, ভারতের জিনিস বলতে গরু বলতে তো আমরা বাংলাদেশে ঢুকতে দেবো না, আমাদের প্রয়োজন নাই।